সম্পদের পেছনে ছোটা নয়, মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ। বিচ্ছিন্ন ঘটনায় ৭০৮ ইউনিয়নে ভোট, সহিংসতায় নিহত ৭, আহত অর্ধশতাধিক। দু একদিনের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন, গেল ২৪ ঘন্টায় ৪% উপরে শনাক্ত। টাইগারদের ঐতিহাসিক জয়, ইবাদতের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ৯টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অর্থ সম্পদের পেছনে না ছুটে মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১-এ উন্নত বাংলাদেশের হাল ধরতে এখন থেকেই ছাত্রদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৪ বছর পার করে ৭৫-এ পা রাখল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তৃতার শুরুতেই ছাত্রলীগ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের সকল সংগ্রামের ইতিহাসের সাথে ছাত্রলীগ জড়িত। মুক্তি সংগ্রামে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭১-এ পরাজয়ের প্রতিশোধ নিতেই ৭৫-এ জাতির পিতাকে হত্যা করা হয়। যারা স্বাধীনতা বিরোধী চক্র বা মহান মুক্তিযুদ্ধের যে সমস্ত বড় দেশ আমাদের স্বাধীনতাকে সমর্থন করেনি, বরং ওই ঘাতক পাকিস্তানিদের শাসন সহযোগী ছিল, তারা এটা মেনে নিতে পারেনি বাংলাদেশের অভ্যুত্থান। সেই প্রতিশোধটা নিয়েছিল তারা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করে, তাদের পরাজয়ের প্রতিশোধ। ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পর কেন সবাই নিশ্চুপ হয়ে গেল? আলোচনা সভায় প্রশ্নটি তুললেন বঙ্গবন্ধু কন্যা। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সব পরিবার হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পাইনি, তবে হয়তো পাবো। লোভের বশবর্তী না হয়ে ছাত্রলীগকে জাতির পিতার আদর্শ স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায়, তাহলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। মানুষকে যেমন হঠাৎ করে মরে গেলে মরতেও হয়, আবার সম্পদ বানালেও সেগুলি যে অপান্ত, সেগুলি যে কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই হয়তো ওই অর্থের পিছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। গর্বিত সংগঠনের সদস্য হিসেবে অহমিকা দূরে ঠেলে বিনয়ী হওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। মহৎ অর্জনের জন্য মহান আত্মত্যাগ দরকার। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ইউনিয়ন পরিষদ নির্বাচনী সহিংসতায় বগুড়া, চাঁদপুর, গাইবান্ধা ও চট্টগ্রামে ৭ জন নিহত হয়েছে, আহত হয়েছে অর্ধশতাধিক। এদিকে রাজশাহীর বানেশ্বরে জাল ভোট দেওয়ার অভিযোগে ২ জনকে ৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। প্রতিনিধিদের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। দেশের ৪৮টি জেলার ৯৫টি উপজেলায় ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত। সকালে উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার। অনেক প্রশাসন রয়েছে সাথে, আর এভাবে সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এতে আমরা খুব খুশি। এইভাবে সুন্দরভাবে ভোট হলে যার যার মনোনীত প্রার্থী ইনশাআল্লাহ জয় করতে পারবে। গাইবান্ধার সাগাটায় জুমার বাড়িতে নির্বাচনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বগুড়ার গাবতলী রামেশ্বরপুর ইউনিয়নের জাগলিতে সহিংসতায় প্রতিপক্ষের হামলায় মারা গেছে একজন। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় ২ মেম্বার প্রার্থী সমর্থিত সংঘর্ষে নিহত হয়েছে একজন। বোয়ালখালীর আহুলা করলডাঙ্গা ইউনিয়নের সংঘর্ষে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়, আটক করা হয় ২ জনকে।
শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড ২২ নম্বর দুলুখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পুড়িয়ে দিয়েছে চশমা প্রতীকের সমর্থকরা। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি বর্ষণ করে। সন্ত্রাসীদের হামলায় ২ পুলিশ ও আনসার সহ আহত হয় অন্তত ২৫ জন। ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। মানিকগঞ্জের হরিরামপুরে মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও মোটরসাইকেল প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ৭ জন আহত হয়। নরসিংদীতে বিভিন্ন ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও আবার চালু করা হয়। নোয়াখালীর সোনাইমুড়ির পৃথক স্থানে অভিযান চালিয়ে একনলা বন্দুকসহ একজনকে আটক করে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় আরেকটি অস্ত্র উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাটি ইউনিয়নের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন নৌকা প্রতীকের প্রার্থী। এবারে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮টি ইউনিয়নের চেয়ারম্যান ও সংরক্ষিত নারী পদে ৩৩ এবং সাধারণ সদস্য পদে ১১২ জন সহ মোট ১৯৩ জন নির্বাচিত হয়েছেন। ৫ দফা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩,২৭৪ জন সহ মোট প্রার্থী ৩৬,৪৫৭ জন। মুশফিকা নাজনীন, একুশে টেলিভিশন। দর্শক দেখছিলেন মুশফিকা নাজনীনের রিপোর্টটি। ২-১ দিনের মধ্যে স্বাস্থ্যবিধি নির্দেশনা বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। আর সংক্রমণ বাড়ায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। এদিকে ২৪ ঘন্টায় করোনা শনাক্ত বেড়ে ৮৯২, শনাক্তের হার ৪% ছাড়িয়েছে। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে চলেছে। গেল কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে সংক্রমণ রেখা ওপরের দিকে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ওমিক্রন ভেরিয়েন্টের কারণে প্রতিবেশী দেশ ভারতে পরিস্থিতি নাজুক হচ্ছে। দেশেও এই ভেরিয়েন্টের প্রভাব পড়ছে। এতদিন তো একটা স্টেবল কন্ডিশনে ছিল, এটা তো বেড়ে যাচ্ছে হঠাৎ করে। বেড়ে গেলে বুঝতে হবে যে নতুন কোনো ভেরিয়েন্ট নিশ্চয়ই এসছে, নাহলে তো বেড়ে যাওয়ার কথা না। এখন ইন্ডিয়ার অবস্থাও কিন্তু খুব একটা ভালো না। তো যখনই আমাদের পার্শ্ববর্তী দেশে হয় সেটির প্রভাব কিন্তু গতবারও আমরা দেখেছি আমাদের দেশে কিন্তু এসছে। আমাদের ধরে নিতে হবে যেটি আরও বাড়বে। পরিস্থিতি বিবেচনায় ২-১ দিনের মধ্যেই বিধিনিষেধের প্রজ্ঞাপন জারি হতে পারে বলছেন স্বাস্থ্য সচিব। প্রজ্ঞাপন তো যে কোনো সময়, তো আজকে কালকের ভিতরেই পেয়ে যাবেন। ২৪ ঘন্টায় ৮৫২টি ল্যাবে ২১,০০০-এর বেশি নমুনা পরীক্ষায় ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ১৫,৮৮,৮০৭। মারা গেছেন আরও ৩ জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার ৪% বেশি, মৃত্যুহার ১.৭৭%। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিচার কাজ শুরু, শুনানি ১ ফেব্রুয়ারি। আবার আমন্ত্রণ রাত ৯টার একুশে সংবাদে। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। পরবর্তী শুনানি ১ ফেব্রুয়ারি। আহমদ বাবুর রিপোর্ট। মাদক মামলায় জামিনে থাকা চিত্রনায়িকা পরিমণি বুধবার সকালে উপস্থিত হন ঢাকার বিশেষ জজ আদালতে। এ সময় অপর ২ আসামি আশরাফুল ইসলাম দীপু ও কবিরও হাজির হন আদালতে। শুনানি শেষে আদালত পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের অনুমতি দেন, তবে তার জামিন বহাল রেখেছেন আদালত। গেল বছর ৪ অক্টোবর পরিমণি সহ অপর ২ সহযোগীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী বলেন, যে ধারায় মামলা হয়েছে তার কোনো উপাদান এ মামলায় নেই। প্রভাবশালী চক্রের ষড়যন্ত্রে মামলাটি পরিমণিকে সাজানো নাটকের মতো করে সম্পৃক্ত করা হয়েছে। পরিমণির মতো একটি মেয়েকে এই মামলার দায় হতে এই জন্য অব্যাহতি দেওয়া প্রয়োজন ছিল। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন। এই মাদক যে আইনে মামলা হয়েছে সেই ধারা অনুযায়ী তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। ৩ জনের বিরুদ্ধেই চার্জ গঠন হয়েছে এবং আগামী ১ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। গেল বছরের ৪ আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর বনানীর বাসা থেকে পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে মাদক মামলা দিয়ে বনানী থানায় হস্তান্তর করা হয়।
আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর বেড়েছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই। বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 36.93% বেড়ে দাঁড়িয়েছে 6,629 পয়েন্ট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 121টির এবং অপরিবর্তিত ছিল 39টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। মোট লেনদেন হয়েছে 1,414 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসসি লেনদেনের চিত্রও ছিল ইতিবাচক। সিএসসির প্রধান সূচক 0.85% বেড়ে দাঁড়িয়েছে 20,326 পয়েন্টে। নিউজিল্যান্ডকে তাদের মাটিতে গুড়িয়ে দেয়া জয়ে টিম টাইগার্সের প্রশংসায় মুখর বিশ্ব মিডিয়া। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত সহ বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের ওয়েবসাইটগুলো বাংলাদেশ দলের বন্দনায় পঞ্চমুখ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের ফেসবুক পেজে শিরোনাম করেছে নিউজিল্যান্ডে বাংলাদেশের ঐতিহাসিক জয়। ক্রিকইনফো শিরোনামে লিখেছে ইবাদতে বিধ্বস্ত নিউজিল্যান্ড, বাংলাদেশের নতুন ইতিহাস। ক্রিকবাজের শিরোনাম ইবাদত জ্বলে ওঠায় নবযুগে সৃষ্টি হলো বাংলাদেশের। অস্ট্রেলিয়ার দ্য সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে নিউজিল্যান্ডকে টেস্টে বিধ্বস্ত করল বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মিডিয়া স্টাফ বলছে বাংলাদেশের কাছে ধসে গেল ব্ল্যাক ক্যাপসরা। বিবিসি শিরোনাম বাংলাদেশের কাছে অঘটনের শিকার নিউজিল্যান্ড। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। সম্পদের পেছনে ছোটা নয়, মানুষের জন্য কাজ করতে ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর নির্দেশ। বিচ্ছিন্ন ঘটনায় 708 ইউনিয়নের ভোট, সহিংসতায় নিহত 7, আহত অর্ধশতাধিক। 2-1 দিনের মধ্যে স্বাস্থ্যবিধির প্রজ্ঞাপন, গেল 24 ঘন্টায় 4% উপরে শনাক্ত। টাইগারদের ঐতিহাসিক জয়, এবাদতের বিধ্বংসী বোলিংয়ে বিধ্বস্ত নিউজিল্যান্ড। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।